পেজ নাম্বার 231, চঞ্চল ঘোষ। সাবজেক্ট কি না সরল সুদ কষা। 1 নাম্বার 1, 2, 3 এই 3টি নিয়মের অঙ্ক এই 1 নাম্বার নিয়ম অনুসারে করা যাবে। কিভাবে হবে না 2000 গুণিত 4 যুক্ত 3000 গুণিত 14 বাই 2000 যুক্ত 3000 সমান 8000 যুক্ত 3, 14 42,000 বাই 5000 সমান 50,000 বাই 5000। 3টা শূন্য 3টা শূন্য 5 দুগুণে 10 সমান 10%। এই 1 নম্বর নিয়মে 1, 2, 3 তিনটি অঙ্ক করা যাবে। নাম্বার 2, রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে 1350 টাকা এবং 1250 টাকা জমা রাখলেন। যদি 2 বছর পর ওই দুটি আসলে সুদের পার্থক্য 20 টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত? নিয়ম 3, 1350 গুণিত 2 গুণিত x/100 বিযুক্ত মানে পার্থক্য আছে বলে বিযুক্ত 1250 গুণিত 2 গুণিত x/100 সমানে 20 0 0 0 0 270 x/10 বিযুক্ত 250 x/10 সমান 20 বা 10 হয় 270 x - 250 x সমান 20 বা 20x/10 সমান 20। x সমান 20 গুণিত 10/20 20 সমান 10%। এই 2 নম্বর নিয়মে 2, 3 2 নম্বর নিয়মে 4, 5, 6 এই তিনটি অঙ্ক করা যাবে। নাম্বার 3, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকায় সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায় তবে সময় কত? সময় সমান সুদ বৃদ্ধি গুণিত 100 বাই সুদের হার বৃদ্ধি গুণিত আসল। 3, 5, 15 সমান 5/4 সমান 1,41 বছর। এই 3 নম্বর নিয়মে 7 আর 9 এই অঙ্কগুলি করা যাবে। নাম্বার 4, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায় তবে আসল কত? আসল সমান সুদ বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছে না 600 গুণিত 100 বাই সময় গুণিত সুদের হার বৃদ্ধি 4, 15, 60 150 5, 3, 15 50 সমান 5000। আসল টাকার পরিমাণ কত না 5000 টাকা। নাম্বার 5, বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদে আসলে 6 গুণ হয় তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক কত সুদের হারে সুদে আসলে 12 গুণ হবে। প্রথমে কী হয়েছে 6 গুণ
আসল যদি 100 হয়, সুদে আসল কত হয়েছে না 600, সুদ কত না 500। প্রথম হচ্ছে 500/5 সমান 100। এরপরে কি আছে না সুদে আসলে 12 গুণ, 12 গুণ মানে 1200 টাকা হলে সুদ কত হয় না 1100 টাকা বাই 100 সমান 11%। অথবা এই গুণগুলির থেকে এক এক বাদ দিয়ে অঙ্কটি করা যায়। 5 গুণ মানে 5, 5-এর জন্য সময় লেগেছে কত না 5, একে কত না 5/5। এরপরে কত আছে 12 গুণ মানে 11, 5/5 গুণিত 11, 5-5 কেটে দিলাম সমান হচ্ছে 11%। 6 নম্বর, এক ব্যক্তি 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করে। 6 বছর পর যদি মোট সুদ আসল থেকে 350 টাকা কম হয় তবে আসল কত? আসল 100, কত সুদ 5%, 6 বছরের সুদ, 6 বছরের সুদ 5 গুণিত 6 সমান 30। বলছে আসল থেকে কম কত না 100 বিযুক্ত 30 সমান 70। এখানে কত আছে না সুদ আসল থেকে 350 টাকা কম, 70 100, 100/70। সুদ কত আছে না 350, 100/70 গুণিত 350, 5-7 35, 5 সমান 500। আসল হচ্ছে আসল সমান 500। 7 নম্বর, বার্ষিক সময় এবং সুদের হার সমান হলে 100 টাকা সরল সুদ 9 টাকা হলে সুদের হার কত? রুট সুদ গুণিত 100/আসল। এখানে সুদ কত না সুদ হচ্ছে 9 গুণিত 100, আসল কত না 100, 100 কেটে দিলাম সমান রুট 9 সমান 3%। নাম্বার 8, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 225 টাকা সরল সুদ 4 টাকা হলে সময় কত? সময় সমান রুট সুদ গুণিত 100/আসল সমান, এখানে সুদ কত আছে না 4 গুণিত 100/225 সমান রুট 400/225। 400 বর্গমূল কত না 20, 25-এর কত না 15, 5-4 20, 5-3 15 সমান 4/3 সমান 1.13 বছর। নম্বর 9, এক ব্যক্তি 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করে। যদি ধার শোধ করার সময় তিনি সুদ হিসাবে তিনি সুদ বাবদ 100 টাকা দেন তবে তিনি কত টাকা ধার করেছিলেন? 5% মানে কি 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। 5 বছরের সুদ, 5 বছরের সুদ সমান 5 গুণিত 5 সমান 25 টাকা। এই 5 বছরের সুদ 25 টাকা, আসল কত না 100 টাকা। 25 টাকা সুদ হলে আসল হয় 100 টাকা। 1 টাকা সুদ হলে আসল হয় 100/25। আর কত টাকা সুদ দেওয়া আছে? 100 টাকা।
100 টাকা সুদ হলে আসল হয় 100/25 গুণিত 100, 25 4 100 সমান 400। আসল হচ্ছে আসল সমান 400। তিনি কত টাকা ধার করেছিলেন? 400 টাকা ধার করেছিলেন। নাম্বার 10, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারে 200 টাকা, 3 বছরে সুদের পার্থক্য 60 টাকা হলে বার্ষিক সুদের হারের পার্থক্য কত? দুটি ব্যাংকতে কত টাকা নিয়েছিলেন? 200 টাকা করে। কত বছরের জন্য? 3 বছর। সুদের হার দেওয়া নেই। মোট পার্থক্য কত? না 60 টাকা। 200 গুণিত 3 গুণিত x/100। প্রথম ব্যাংকের সুদের হার হচ্ছে x%। বিযুক্ত 200 গুণিত 3 গুণিত y/100 সমান 60। 200 100 সমান 6x - 6y সমান 60 বা 6 ব্র্যাকেটে x - y সমান 60 বা x - y সমান 60/6 সমান 10। সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য সমান 10%। এই 1 থেকে 10, এই 10টি নিয়মের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে 231 নম্বর পেজে সমস্ত অঙ্কগুলি করা যাবে।